প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে ২ বছর ধরে বন্ধ থাকা সেখানকার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি। কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হবে। উন্মুক্তভাবে কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টির তাগিদ জনশক্তি রপ্তানিকারকদের। তবে সিন্ডিকেট ইস্যু নিয়ে শঙ্কা আছে অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে ৯ লাখেরও বেশি বাংলাদেশি বৈধ শ্রমিক রয়েছে, কিন্তু নানান অনিয়ম সংকটে গেল ২ বছর ধরে স্থবির গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি। প্রধানমন্ত্রী সফরে গুরুত্ব পাবে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি। দীর্ঘদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে এবং সাবেক ফেসিবাদী সরকারের আমলে যে অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ব্যবস্থা গড়ে উঠেছিল, আমাদের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করে কম খরচে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন মালয়েশিয়ার কর্মী পাঠাতে পারে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরে এটা কার্যকরী ভূমিকা তিনি রাখবেন। কর্মী পাঠানোর ক্ষেত্রে পুরনো সেই সিন্ডিকেট ভাঙার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বারবার একই ঘটনা ঘটছে, সেখানে অনিয়ম, দুর্নীতি, যেই টাকা দিয়ে যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, যেন আমাদের কর্মীরা প্রতারিত না হয়। আগের যারা দুর্নীতি অনিয়ম প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা যদি যুক্ত থাকে, আপনি তাদেরকে দিয়ে কোনো ভালো প্রক্রিয়া করতে পারবেন না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান জানানো হবে। এই বাজারটা খোলা যায় কি প্রক্রিয়ায়, এবং সেখানে একটা স্বচ্ছতা নিশ্চিত করা। শ্রমবাজারটা ওপেনের পাশাপাশি এই বাজারে আমাদের যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয়টা কমানোর একটা সুরাহা হতে পারে। সেখানকার এমইউর কিছু ধারা সংশোধন করা, মিনিস্ট্রির কনসার্ন মানে তো সরকারের কনসার্ন, সেখানে আলোচনায় হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে আবার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।